যাবে। দ্বিতীয় দফা অভিযোগ আসলো, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকার 2 সিটি কর্পোরেশনে মেয়র নিয়োগকে কেন্দ্র করে কোটি কোটি টাকা আয় করছেন। একটা কর্পোরেশনের তো নিয়োজিত প্রশাসককে সরিয়ে দিয়ে তার মন মতো আর একজনকে দিলেন। কারো কারো মতো অভিযোগ, পূর্বে যিনি নিয়োগপ্রাপ্ত ছিলেন তিনি সৎ মানুষ হওয়ার কারণে তিনি অনেক কথা শুনছিলেন না, কারণ সিটি কর্পোরেশনের টেন্ডার নিয়োগ সহ ব্যাপক বাণিজ্যের সুযোগ আছে। ঢাকা দক্ষিণে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন দাবি করলেন যে তিনি নির্বাচিত মেয়র, তিনি অফিসে কাজ করতে চান, তার সঙ্গে বিতণ্ডায় জড়ালেন। তখন বেরিয়ে আসলো থলের বিড়াল যে কাউন্সিলর নিয়োগের জন্য গোপনে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আসলে কাউন্সিলর নিয়োগের ইন্টারভিউ না, কে কত টাকা দিতে পারবে সেভাবে। তাহলে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র নিয়োগ, কাউন্সিলর নিয়োগ নিয়ে আর্থিক লেনদেনের যে গুরুতর অভিযোগ, সেটাকে উড়িয়ে দেওয়ার মতো না। একইভাবে সারা বাংলাদেশের জেলা পরিষদের প্রশাসক, পৌরসভার প্রশাসক সহ বিভিন্ন স্থানে লোক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওয়াসায় সম্পূর্ণ আইন ভঙ্গ করে বিপুল পরিমাণ লোকের নিয়োগের ক্ষেত্রে গুরুতর অভিযোগ উঠেছে যে কোটি কোটি টাকা নিয়ে ওয়াসায় এভাবে লোক নিয়োগ দিয়েছেন। এছাড়া তার 2 মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় লোক নিয়োগ, টেন্ডারের কর্মকাণ্ড, টেন্ডার গটিয়ে দেওয়া, বিভিন্ন রকমভাবে আর্থিক অস্বচ্ছতা, লেনদেন এবং দুর্নীতির সঙ্গে তিনি জড়িত, এই অভিযোগ তার বিরুদ্ধে আসলো। এয়ারপোর্টে তিনি গুলিভর্তি অস্ত্রের ম্যাগজিন নিয়ে গেলেন, যেটা সম্পূর্ণরূপে অস্ত্র আইনের মামলা হতে পারে। সেই ঘটনায় ব্যাপক আলোচনা হলো, সবাই বললেন যে এরপর তো আর সে ক্ষমতায় থাকার কোনো অধিকার তার নেই। দেখা গেল কিছুই তার হলো না। ম্যাগজিনটি যিনি হাতে করে নিয়ে আসলেন তিনিও নিয়ে আসতে পারেন না, তিনিও বহন করেছেন অবৈধভাবে। শুধু এখানেই শেষ না, তিনি বাঙালি জাতির সবচেয়ে গর্বের এবং গৌরবের যা কিছু অর্জন, সব অর্জনের যে সূতিকাগার বঙ্গবন্ধু ভবন, সেই ভবন গুড়িয়ে দিতে তার অধীনস্থ ঢাকা সিটি কর্পোরেশনের বুলডোজার পাঠিয়েছিলেন। এবং তাদের বিদেশি যে প্রভু অনলাইনে যারা কাজ করে, তারা বিভিন্ন সময় বলেছে সব ব্যবস্থা প্রশাসন করছে। বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়ার বুলডোজার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া পাঠিয়েছিলেন। শুধু তাই না, বেয়াদবির একটা সীমা থাকে। কত বড় বেয়াদব, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে বঙ্গবন্ধুর নাম মুক্তিযোদ্ধার তালিকায় থাকতে পারে না, কারণ তিনি তখন পাকিস্তানের কারাগারে ছিলেন বা পাকিস্তানে আটক ছিলেন। ওর তো জন্ম হয় না, আমি জানি না ওর বাবার জন্ম হয়েছে কিনা 71 সালে, আর জন্ম হয়ে থাকলে পাকিস্তানি বাবাদের পক্ষে ছিল কিনা আমি জানি না, কিন্তু আমার সন্দেহ তাই। যদিও ফেসবুকে দেখছি তার বাবার দুর্নীতির কারণে চাকরি গেছে, অনৈতিকতা জড়িত, চরিত্র নিয়ে বিভিন্ন কথা উঠেছে। বঙ্গবন্ধুকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ স্ট্যাটাস দেওয়া, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধার তালিকায় থাকবে কি থাকবে না ও বলে, বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দিতে ও বুলডোজার পাঠায়। এত দুর্নীতি, এত অনিয়মের অভিযোগ। মাত্র কদিন পূর্বেও যে ছেলে প্লাস্টিকের পন্স পরতো, মেসে থাকতো বা হলে থাকলেও চরম দুরবস্থার ভিতরে ছিল। এই কৃতকর্মগুলির, অর্থাৎ এই দুর্নীতি, এই দুঃসাহসিকতার কর্মের সময় বিএনপি একটা প্রতিবাদও করেন নাই। এখন যখন বিএনপির ঘাড়ের উপর পড়েছে, বিএনপি নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকদের অভিযোগ, প্রশাসনকে ব্যবহার করে কুমিল্লার মুরাদনগরে নারকীয় তাণ্ডব চালিয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এবং তার বাবার সমর্থকরা। তখন বিএনপির টনক নড়েছে। আসলে যারা দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে সোচ্চার হওয়া উচিত ছিল সবারই। এই সজীব ভুইয়ারা কি ক্ষমতা এসেছে বৈধভাবে? তারা যে ক্ষমতা দখল করেছে কোন আইনে? বাংলাদেশের সংবিধানে এই জাতীয় কোনো সরকারের অস্তিত্বই নেই। ফলে এই সজীব ভুইয়াদের যারা প্রোটেকশন দিচ্ছেন, প্রোটোকল দিচ্ছেন, সেটা আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ যারাই করেন, আইনত আপনারা বেআইনি কাজ করছেন। কারণ যার কোনো বৈধতা নাই, যার কোনো আইনগত ভিত্তি নাই, তাকে আপনি কিভাবে প্রোটোকল দেন? অবৈধ ক্ষমতা দখলকারীদের প্রোটেকশন, প্রোটোকল দেওয়া, এটাও কিন্তু অবৈধ। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। আর একজন, ওই আর এক আসিফ নজরুল, তিনি তো পাকিস্তানের কে গ্লোরিফাই করার চেষ্টা করছেন। বলছেন যে শেখ হাসিনার আমলে যেটা হয়েছে পাকিস্তানে এরকম হয়নি। আমি জানি না আসিফ নজরুলের তখন বয়স কত, নাবালক ছিলেন নিশ্চয়ই। তিনি কেন এটা করতে গেলেন? একজন বিশ্লেষকের বক্তব্য দেখলাম আজ ইউটিউবে। তিনি বললেন যে ঘাতকডালা নির্মূল কমিটি গঠিত হয়েছিল শহীদ জননী জাহারা ইমামের নেতৃত্বে। তখন যে গণ আদালত হয়েছিল, সেই আদালতে স্বাধীনতা বিরোধীদের যে বিচার হয়েছিল, সেই বিচার প্রক্রিয়ায় আসিফ নজরুল ছিলেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদের উপরে তিনি বড় আর্টিকেল লিখেছিলেন। যুদ্ধ অপরাধীদের বিচারের গণ আদালত প্রক্রিয়ায় থাকার যে অপরাধ, তার থেকে বাঁচার জন্য তিনি এখন পাকিস্তানিদের পক্ষে আর বাংলাদেশে থাকা পাকিস্তানিদের অনুসারীদের খুশি করাবার জন্য চেষ্টা করছেন। যদিও সেই 71-এর ভয়ঙ্কর অপরাধের সঙ্গে জড়িত জামাত ইসলাম, নিজাম ইসলাম, মুসলিম লীগ এবং অন্যান্য যারা, তারাও এমন সাহস করে কথা বলেনি যে 71-এর ঘটনা শেখ হাসিনা আমলের চেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল। আসিফ নজরুল, আপনার প্রভুদের খুশি করার চেষ্টা করে লাভ নেই। আপনি যাদের বিরুদ্ধে ছিলেন, এখন খোলস পাল্টিয়ে যে রূপ ধারণ করছেন, এতে পরিত্রাণ হবে না।
আপনি না ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন যে বঙ্গবন্ধুর মতো মহান নেতা হয় না। আপনি না তৃতীয় মাত্রায় গিয়ে বললেন যে বঙ্গবন্ধুর মতো এত ত্যাগী মহান নেতা এই দেশে জন্ম নিয়েছে, শেখ হাসিনা আমাদের জানতে দেওয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে আর্টিকেল লিখব। সেই বঙ্গবন্ধুর ভবন গুড়িয়ে দেওয়া, সেই বঙ্গবন্ধুর ভাস্কর গুড়িয়ে দেওয়া, আপনি যাকে নিয়ে ধন্যবাদ জানিয়ে আর্টিকেল লিখতে চেয়েছিলেন সেই শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল জঙ্গি কর্মকাণ্ড, আপনার কণ্ঠস্বর কি স্তব্ধ হয়ে গেছে নাকি মুখ